বিয়ের আগে যে মেয়েটা ঠিকঠাক করে নুডলসও বানাতে পারতো না, আর সেই মেয়েটাই হচ্ছে বিয়ের পরে একা হাতে সব কাজ সামলাচ্ছে সংসারের। এটাই হচ্ছে মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর এখন সকালবেলা, তো ঘুম থেকে উঠেছি আরও আগেই। ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। তারপর সবার জন্য নাস্তা বানিয়ে এখন বারান্দায় আসলাম চুলগুলো একটু শুকাতে। আর শ্বশুরমশাই হচ্ছে বাজারে গেল, তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর সকালবেলা থেকে তো হচ্ছে ক্যামেরা অনই করতে পারি না, এত কাজ থাকে। মাঝে মধ্যে একা একা ভাবি যে একটা সময় বিয়ের আগে ছিল যে আমি ঠিকঠাক করে নুডলসই বানাতে পারতাম না, এরকম অকর্মা ছিলাম। আর এখন বিয়ের পরে সকাল থেকে রাত অবধি একা হাতে এত এত কাজ করি, নিজেই অবাক হয়ে যায় কি করে করে। একটা সময় আমি ভাবতাম আমার মা কি করে একা একা সব কাজ করে। আসল কথা হলো বিয়ের পরে নিজের উপরে পড়লে সব মেয়েরই কাজ পারে। বিয়ের আগে যে মেয়েটা হচ্ছে একটু চা বানাতে পারতো না, নুডলস বানাতে পারতো না, কোনো কাজই পারতো না, সেই মেয়েটাই দেখবেন বিয়ের পরে সব কাজ করে, একা হাতে করে। হ্যাঁ, একা হাতে করতে গেলে তো একটু এলোমেলো হবে, সকালের কাজ দুপুরে হবে, দুপুরের কাজ বিকেলে হবে, মানে একটু অগোছালো হবে আর কি। যেমনটা দেখুন আমি এখন স্নান করার পরে রুম ঝাড়ু দেব, তারপর বিছানা গোছাচ্ছি। তো একজন দেখলে বলতেই পারে হিন্দু মেয়েরা কখনো স্নান করে হচ্ছে রুম ঝাড়ু দেয় না, তো কী করব বলুন। সকালবেলা আমি স্নানের আগে যদি রুম ঝাড়ু দিতে যাই তাহলে ফ্যান অফ করতে হবে, তারপর দরজা জানালা খুলতে হবে। তো সেই সময়টা হচ্ছে সবাই ঘুমাতে থাকে, তো তাদের ঘুম ভাঙতে হবে। তো তার জন্য হচ্ছে আমি আর সামনের রুমটা একটু মুছে তারপরে হচ্ছে স্নান করে আগে পুজো দিয়ে দিই, তারপর সবার নাস্তা বানাই। তো দেখা গেছে টাইমলি সব কিছু করতে গেলে না, আগের কাজ আগে করতে হয়, পেছনের কাজটা পিছনে করতে হয়। এই সময়টা আমি ফ্রি আছি, ওই সময়টায় হচ্ছে আমি এখন রুম টুম ঝাড়ু দিয়ে একদম সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমার দুপুরে রান্না করতে হবে। একা হাতে সব কিছু করতে গেলে একটু এলোমেলো হবে, অগোছালো হবে, ঠিকঠাক হবে না। দুইজন থাকলে দেখা যেত যে সকালের কাজটা একজন করতো আর আমি হচ্ছে দুপুরের কাজটা করে নিতাম। একজন পুজো দিত, একজনের নাস্তা বানিয়ে ফেলতো। তো আপনারা তো দেখেনি আমি একা হাতে সব কিছু করে। আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, বাটাবুটি কাটাকুটি যা আছে সব কিছু একা হাতে করি। দেখুন মাংস কাটতেছি, বাটাবুটি এখনও করিনি, সবজি কেটে রাখছি, সবজি রান্না করব, মাংস রান্না করব, তো মাংসের মশলা বাটতে হবে। সব কিছু যখন একা হাতে করব, সময়ের সাথে দৌড়িয়েও পারা যায় না। তো যাই হোক, এখন এখানটা একটা দেশি মুরগি, তো দেশি মুরগিটা কাটতে গিয়ে দেখুন আমার একদম হিমশিম খেয়ে যাচ্ছি। মানে দাটা এতটাই বুতা যে মানে কাটতেই পারছি না, অনেক কষ্ট করে কেটে নিয়েছি। আজকে সবজি রান্না করব, ডাল তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো আমি মশলা এর মধ্যে বেটে নিয়েছি, এই যে জিরে, আদা, গরম মশলা এগুলো সব শিলপাটায় বেটে নিয়েছি। আমি কিন্তু ব্লেন্ডারও ইউজ করি না, সব হচ্ছে একদম বাটাবাটি কাটাকুটি একা হাতে করে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। যদি আরেকজন থাকতো আমাকে সাপোর্ট দেওয়া, তাহলে দেখা যেত তো খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করে ফেলতাম। যদি বাচ্চাদের বাবা আসে তাহলে দেখা যায় যে রুম ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া ওইগুলো আর করতে হয় না, ওইগুলো উনি নিজেই করে নেয় সুন্দর করে, শুধু রান্নাটা করতে হয়। তো এখন হচ্ছে ডালটা আমি সম্বাস দিয়ে দিলাম। তো আর এদিকে হচ্ছে সবজিটা রান্না করব। সবজিটা হচ্ছে পাঁচমিশালি সবজি। একটা সবজি কাটতেও দেখেন কতটা সময়ের দরকার লাগে, কত কিছু, মানে একটা একটা করে কাটতে হয় একটা পাঁচমিশালি সবজি। তো অনেক সময়ের দরকার, দেখা যায় যে সময়ের সাথে মানে কাজ মানে হিসাব করে পারে না, দৌড়ের উপরে থাকতে হয়। তারপরেও দেখা যায় যে একটু একটু ভুলের জন্য অনেক কথাও শুনতে হয়। আচ্ছা, আমি আগে ডাল আর হচ্ছে সবজিটা রান্না করে ফেলবো, পরে আমি মাংসটা রান্না করব। তো এটাই ভাবলাম। তো সবজিটা হচ্ছে সম্বাস দিয়ে দেবো, আর মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করব, তো আগে থেকে হচ্ছে সবজির সাথে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে সব ধরনের সবজি আছে, আর আমার এই পাঁচমিশালি সবজি দিয়ে মানে সবজি রান্না করলে অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে, আমার শ্বশুরও অনেক পছন্দ করে। আর এই সবজিটা রান্না করলে মানে নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে আবার মাংসটাও বসিয়ে দেবো। তো মাংস আর এদিকে ভাত একসাথে হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাংসটা বসিয়ে দিয়েছি। আর সব ধরনের মশলা তো আগেই মিশিয়ে নিয়েছিলাম, মানে মাখিয়ে নিয়েছিলাম মাংসের সাথে। আর আলুও কয়েকটা দিয়ে দিয়েছি। আর মাংসের আলু হচ্ছে আমার ছেলে মেয়েদের একদম মানে অমৃত। মানে ওরা মাংসর থেকে আলুর পাগল, মানে আলু না দিলে হবেই না, মানে আলু এত পছন্দ করে। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে মানে বিকেলবেলা একটু ফ্রি হয়ে মানে সুন্দর করে সাজুগুজুও করলাম, একটু মানে চুল টোল আঁচড়িয়ে টিপটুপ পরে একটু বারান্দায় এসে বসলাম ছেলেকে নিয়ে। তো এখন সন্ধ্যা হয়ে যাবে, তারপরে ছেলের সাথে একটু সুন্দর সময় কাটাচ্ছি। সারাদিন কাজ নিয়ে এত এত ব্যস্ত থাকি যে ছেলেকে নিয়ে যে একটু আদর করব কোলে নিয়ে, সেই সময়টাও থাকে না। তো যাই হোক, মেয়ে এখন ঘুমাচ্ছে আর ছেলে হচ্ছে আমার কোলে এসে বসলো ঘুম থেকে উঠে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।